হ্যালো বন্ধুরা, অ্যানাদার মাই ব্যাক টু চ্যানেল মিটন সি ব্লগ। তো আবার আয় বললাম অনেক দিন পরে একটা ব্লগটা কি তো জানেননি, বাড়িতে যদি বউ না থাকে কত কষ্ট জানেননি। তো আমার মিসেস গেছে বাপের বাড়ি বেড়াইতো, তো অনেকই কষ্ট। আইলাম অফিস থেকে এসে যে সেইটা মাও নাই বাড়িতে, বাবুও থাকে না বাড়িতে। তো আইলাম এসে আমি এই সকালবেলার জন্য যাওয়ানোর সময় বিছনা যেমন ভরে আসলো, এই বিছনা গুছাইলাম, কত কষ্ট করে নিয়ে। তো বাড়ির যদি তারা থাকতো তারা তো সব গুছাই টুছাই রেখে দিল। আইলাম আইটে সাইডে জিরানেরই টাইম নাই, এই বিছনা সুন্দর করে আবার গুছাইলাম গুছাইয়া রেডি টেডি করতেছি বুঝছেননি। তো এলে গেলাম বউ যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু খুবই কষ্ট। তো তাই গুছাইয়া টুছাইয়া সেটা যেন করতে দুইবই আমার, ঠিক আছে না করলে কি আর হইব নি। তো এরপর দিয়া লাইতেছি ঝাড়ু দিয়ে অনেক পুরা ঘর ঝাড়ু দিয়ে সন্ধ্যা বাতি তো দিতে হইব, কারণ বাড়িতে নাই কেউ। তো এই সন্ধ্যা বাতি দিতে হবে, কারণ বাড়ির কাজকর্ম তো সব করে হেরা ওই, তো হেরা না থাকলে যেন কত কষ্ট করে এটা আজকে বুঝলাম আমি। তো মানে ঝাড়ু টাড়ু সুন্দর করে দিয়া লাইতেছি, দিয়েছি দিব আমি আপনার সন্ধ্যা বাতি দিতে হইব, কারণ বাড়িতে নাই কেউ, তো দিতে দইব আমারই। তো আমার দিতে গেলে তো সব কিছু করতে হইব আমারই। তো অনেক তাড়াতাড়ি তারপরে ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, অনেক গেছি সন্ধ্যা বাতি দিতাম। তো সন্ধ্যা বাতি দিতে গিয়েছি কাঁচা মাছা বাইরে ধূপ টুপ দিয়েছিরা ঠাকুরের নমস্কার করে সন্ধ্যা বাতিটা দিলাম কোনো রকমে। তো গরজন নাই মানে সিদ্ধত কবুলে ঘাস খাইতেছে আমার বুঝছেননি। তো আমার তো সিদ্ধতে কবুলে ঘাস খাইবই, কারণ মহিলা মানুষ বাইতে না থাকলে পুরুষরা যে কত সিদ্ধত আজকে আমি বুঝলাম। তো ওই দেখেন আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, আমার আবার সব আছে অফিস টাইলে খাওয়ানোর মন চা আর কি, যে কোনো তাও তো ফ্রিজ খুলে দিয়ে কিছু নাই। তো বাইক যদি বউ থাকতো বা মাও থাকতো তো তারা তো একটা না একটা কিছু ব্যবস্থা করে দিত খাওয়ান টাওয়ানো, অনেক বড় দিকে ইচ্ছু নেই। এরপর আবার ঘুরে গেছে ডিব্বা ডুব্বা, তাই দেখি ডিব্ব খাইলা ওই তলে একটা বাতাসা বেরিয়েছে, বাতাসা তো আমি আবার খাই না। তো কিতা করু মানে দশা আমার ইডুই মনে দশা তা আবার মনটা খারাপ করে গিয়া গরব হয়ে তখন চুপ করে বুঝছেন নি।